নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি আবির। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ, এবং আপনারা জানেন যে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। তার কারণ ঠিক গত বছর এপ্রিল মাসে এই শামসেরগঞ্জেই যে ধরনের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যে ধরনের অশান্তি হয়েছিল, তারপর জাতীয় রাজনীতিতে এই শামসেরগঞ্জ কার্যত শোরগোল ফেলে দেয়। এবং আমরা দেখে হচ্ছি যে বিভিন্ন যে রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, সেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা যেমন এখানে এসেছেন, এবং এই শামসেরগঞ্জকে ঘিরে যে রাজনৈতিক যে আলোচনা, সেই রাজনৈতিক আলোচনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এবং 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এই শামসেরগঞ্জের যে ভোট, ফারাক্কার যে ভোট, তা নিয়েও জোরদার চর্চা চলেছে। রাজনৈতিক সমীকরণের অঙ্ক যদি দেখতে চান তাহলে দেখবেন যে 2021 এখানকার যে ফল ছিল 2024-এর লোকসভা অনুযায়ী সেই ফলের ক্ষেত্রে বদল হয়েছে। 2021-এর ক্ষেত্রে এই আসন তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতে নেয়। 2024-এ অবশ্য দেখতে পাওয়া যায় যেখানে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এটি মালদা দক্ষিণের লোকসভা আসনের মধ্যে অন্তর্ভুক্ত, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখতেও পেয়েছিলাম যে কংগ্রেসের ফল অনেকটা ভালো হতে শুরু করে। কিন্তু এটা রাজনৈতিক সমীকরণের জায়গা। এর বাইরে দাঁড়িয়ে শামসেরগঞ্জের যে পরিচয় গত এক বছর ধরে যে হারে তৈরি হয়েছে, তাতে নির্বাচনের দিন এই শামসেরগঞ্জকে ঘিরে মানুষের আগ্রহ অনেকটা বেশি। আমি যে বুথে দাঁড়িয়ে রয়েছি, যে ডিগ্রি হাই স্কুলের যে বুথ, সেই ডিগ্রি হাই স্কুলের বুথের মধ্যে দেখতেও পাচ্ছেন যে সকালবেলা থেকে যে মহিলাদের যে উপস্থিতি, সেই মহিলাদের উপস্থিতি ভোটের লাইনে চোখে পড়ার মতো। এবং এর মধ্যে যে একাধিক মহিলা যারা রয়েছেন, যে মহিলাদের অনেকেরই বক্তব্য ছিল যে তারা মনে করেন যে নিরাপত্তার সঙ্গে এখানে যে ভোট যেটা হচ্ছে, সেই ভোটটা হওয়াটা জরুরি। এবং একেবারে ঢোকার মুখের যে ছবি সেখানে আমরা দেখাবো, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিএলও যিনি রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং যাদের এপিক কার্ড রয়েছে বা ভোটার ইনফরমেশন স্লিপ যাদের হাতে রয়েছে, সেটিকে দেখে তাদেরকে ভেতরে আসতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এবং হাতে মোবাইল ফোন থাকলে তাদের কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এবং তারপরেই হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটের যে লম্বা লাইন, বিশেষ করে মহিলাদের যে লাইন চোখে পড়ার মতো রয়েছে। সীমা, এত সকাল সকাল ভোটের লাইনে কেন? সকাল সকাল চলে এসছেন? এই যে এতদিন গ্রামের এখানে ভোট দেখেছেন, এত পুলিশ কখনো দেখেছেন এরকম? তো কি মনে হচ্ছে এবারে অনেক বেশি নিরাপত্তা বেশি রয়েছে? তো এবারে কি ভয় টয় এরকম কিছু লাগছে ভোটের দিন? আপনারা কোথায় থাকেন? এই গ্রামের পাশেই তো? এই এক বছর আগে এখানে যে ছবি হয়েছিল, অশান্তি হয়েছিল, তারপর থেকে কি ভয় দূর হয়েছে মন থেকে? কেন? ওই তো ভয়ে ভয়ে দিনটা কাটছে আমাদের। আবার ঝগড়া লাগবে, আবারই হবে। এত যে পুলিশ রয়েছে, ভালো লাগছে। এত যে পুলিশ এসছে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, আর তো ভালো লাগছে। ওরা থাকছে, তখন না থাকলে চলে যাচ্ছে, তখন ভয় 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 লাগছে। আজকে সকালবেলা কি মনে হচ্ছে এই যে এত ফোর্স দেখে? আমাদের খুব ভালো লাগছে। কেন কেন বলছেন? ওই যে সব আছে তাই জন্য। এত ফোর্স দেখে? হ্যাঁ, একেবারেই না গ্রামের মহিলা। এবং তুমি জানো যে ঠিক এক বছর আগের যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম যে এই গ্রামের বিভিন্ন প্রান্তে, এই ঠিক গ্রামের যে বুথটা ঠিক পিছন দিকে হচ্ছে বেদবোনা গ্রাম, এটা হচ্ছে দিকরি গ্রাম। ঠিক সামনে একটু এগিয়ে গেল হচ্ছে জাফরাবাদ, যে জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনা ঘটেছিল। ফলে এই জায়গা গত এক বছর ধরে অশান্তির যে ছবি, সেটা এখনো পর্যন্ত দগদগে ক্ষতর মতো মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে। ফলে এখানকার যারা মানুষ রয়েছেন তারা চাইছিলেন যে যত বেশি সংখ্যক ফোর্স যাতে এখানে থাকে, কেন্দ্রীয় বাহিনী যাতে এখানে থাকে, এবং তারা যখন ভোটের লাইনে এসে দাঁড়াচ্ছেন যেন তারা দেখতে পান যে পর্যাপ্ত নিরাপত্তা স্কুলের গুলিতে রয়েছে, ভোট গ্রহণ কেন্দ্রতে যেন থাকে। এবং সেই ছবি এখনো পর্যন্ত পর্যাপ্ত। আমি আরো একবার ভোটারদের লাইনটা শুধু দেখাতে বলবো, তাহলেই বুঝতে পারবেন যে একটু ঘুরিয়ে যে মহিলাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি হচ্ছে একদম চোখে পড়ার মতো এখানে রয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি একটি এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন যে বাংলার মহিলারা যেন আজকে বেরিয়ে এসে তারা যেন ভোটের লাইনে দাঁড়ায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বারবার ধরে বলা হয়েছে যে মহিলাদের ভোট যেন বেশি করে পড়ে, সেই বিষয় নিয়ে তারা চেষ্টা করবেন, তারা দেখবেন। এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও বারবার ধরে উল্লেখ করা হচ্ছিল যে সকলকে
একদম ভোটের লাইনে তাদেরকে নিয়ে আসতে হবে এবং মহিলাদের যাতে ভোটের লাইনে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখতে পাওয়া যাবে। এবং যে ছবি একদম উৎসবের মেজাজে কার্যত শামসেরগঞ্জের এখানে ভোট হচ্ছে এবং যে এলাকাগুলোর কথা আমি আপনাদেরকে বলছিলাম সেই এলাকা নিয়ে যেহেতু গত এক বছর ধরে বারবার ধরে চর্চা হয়েছে, এখানকার রাজনীতি নিয়ে বারবার ধরে চর্চা হয়েছে, ফলে স্বাভাবিকভাবে এখানের এই ভোটারদের যে উৎসাহ একদম সকালবেলা এখন ঘড়িতে বাজতে 8টাও বাজেনি, অর্থাৎ 1 ঘন্টাও এখনো পর্যন্ত ভোট হয়নি, তাতে যে পরিমাণ মানুষ বেরিয়ে আসছে, উৎসাহ নিয়ে বেরিয়ে আসছে। তবে আরও একটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে শামসেরগঞ্জ SIR এর কারণে সব থেকে বেশি সংখ্যক মানুষের নাম বাদ গেছে। এই যে বুথের যে লাইন 65 নম্বর বুথ, এই 55% বুথের ভোটারদের নাম বাদ চলে গিয়েছে। এরপরেও যে সংখ্যক মানুষের উপস্থিতি, যেভাবে উৎসবের হারে তারা ভোট দিতে আসছেন, তা ঘিরে নির্বাচন কমিশন অন্তত খুশি হবে এবং একই সঙ্গে এখানে যারা মূলত লড়াইয়ে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তারাও কার্যত খুশি, বিশেষ করে মহিলাদের কিভাবে ভোটের লাইনে রেখে। আরও অন্যান্য খবর আর অন্যান্য জায়গার ছবি আপনাদেরকে দেখাবো। আপাতত ধন্যবাদ।